বন্ধুরা, গতকালকের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজকের দিনে ব্ল্যাক ফ্রাইডে দেখতে পেয়েছেন। হ্যাঁ, খুব বড় মুভমেন্ট তলার দিকের জন্য হয়নি বা ক্র্যাশের সিচুয়েশনের মতন দেখতে পাননি, সেটা আলাদা কথা। কিন্তু ক্রমাগত কিন্তু তলার দিকের জন্যই নেমেছে। আজকে যারা যারা লাইভটাকে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আপনাদের সাথে কিন্তু শেয়ারও করছিলাম যে এখান থেকে যখনই বাউন্স দেখছেন, এই বাউন্সটাতে কিন্তু কোনো রকম কাজ করা যাবে না। এই বাউন্সটার এগেনস্টে কিন্তু বাজার তলার দিকের জন্য পড়বে এবং সেক্ষেত্রে 25,720 একটা বেস হতে পারে। আর তারও তলায় যদি চলতে থাকে তাহলে 680 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে। সেটাও কিন্তু আপনাদের সাথে লাইভ স্ট্রিমের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম। তারপরে কিন্তু মুভমেন্ট দেখতেই পেয়েছেন, উপর থেকে তলার দিকের জন্য কিন্তু হয়েছে। এটাকেই বলা হয় প্রপার টেকনিক্যাল নলেজ। এই নলেজগুলো যদি আপনাদের কাছে চলে আসে, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন। এই সিচুয়েশনগুলো এমনভাবে বাজারের মধ্যে প্রতিনিয়ত ছোট ফ্রেমে বড় ফ্রেমে তৈরি হয় যেখানে মানুষের হয়তো গুলিয়ে যায়। সেই জন্য টেকনিক্যাল শেখাটা কিন্তু দরকারি। আপনাদের সাথে মনে করে দেখবেন, কয়েকটা দিন আগে থেকে, মোড় ট্রেডিং এর দিন থেকে আপনার সাথে ভিডিওতে শেয়ার করছি যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে। আলটিমেট অনেক ভিডিওর মধ্যে দেখেছেন যে বাজার কিন্তু এখান থেকে লাইফ টাইম হাই হবে, এক্সট্রা অর্ডিনারি মুভমেন্ট হবে, ঐতিহাসিক মুভমেন্ট দেখবেন, এইরকম করে কিন্তু অনেক ভিডিও হয়েছে। খবর একটা এসেছিল, সেটা হচ্ছে মিডিয়ার মধ্যে একটা প্রোপাগান্ডা খবর। এগুলো চালানো হয়, এগুলো বুঝতে হবে আপনাদেরও যে এই খবরগুলো পেড খবর। এগুলো কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তি এই খবরগুলোকে কিন্তু চালায়, যার জন্য মার্কেটের মধ্যে কিন্তু এই রকম সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়। এবার কি খবর চলেছিল যে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার প্রায় ডিল কমপ্লিট হয়ে গেছে, 15% মতন ট্যারিফ লাগতে চলেছে। হ্যাঁ, নিউজ হিসাবে যদি দেখেন, এই অনেক কিছু প্রেসার ট্যাকটিক্সের গেম চলছে, তার মধ্যেও কিন্তু মিডিয়াতে এই রিপোর্টটা আসে। গিফট নিফটি অলরেডি আপনারা কি দেখলেন, 2% প্লাসে। সবাই ভিডিও বানাতে শুরু করে দিল, লাইফ টাইম হাই, উপরের দিকের জন্যই যাবে, নতুন ঐতিহাসিক জয়, এইসব টাইপের ভিডিও তৈরি হয়ে গেলো। আপনাদের সাথে কিন্তু ক্রমাগত এই সব জায়গা থেকেই আমরা শেয়ার করছিলাম বাজার কিন্তু তলার দিকের জন্যই ঘুরবে। গ্যাপ আপে তো খুলে গেল নিউজ বেসের জন্য, কিন্তু আলটিমেট কি বাইং সেট আপ একটাও তৈরি হয়েছিল? একটাও কিন্তু বাইং সেট আপ তৈরি হয়নি। এই দিনের লাইভটাও দেখে নেবেন, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে এখানে উপরের দিকের জন্য বাজার তো খুলেছে এবং এই যে মুভটা দেখতে পাচ্ছি সেই মুভটাও হচ্ছে, কিন্তু এখানে কোনো রকম বাইং সেট আপ তৈরি হবে না, সেলিং সেট আপ তৈরি হতে পারে ঠিক এই রেঞ্জটার তলায়। আলটিমেট কিন্তু এখান থেকেই শর্ট দেখেছেন, সেম ডে বাজার উপরে খুললেও সাস্টেন করতে পারেনি। এগুলো হচ্ছে ম্যানুপুলেশন, এগুলোকেও আপনাকে কিন্তু শিখতে হবে, জানতে হবে কেন হয়। কারণ এখানে হচ্ছে নর্মাল রিটেলাররাই ইনভেস্ট করেছে এই খবরটা শুনে। আর ম্যাক্সিমাম যত বড় ইনভেস্টারে বলুন বা ইন্ট্রাডে করে এফআইআই ডিআইআই বলুন, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এখান থেকে বেছে বেরিয়ে গেছে যতটা পেরেছে, বাদ বাকি কোয়ান্টিটি নিয়ে তলার দিকের জন্যই মুভ করতে শুরু করেছে। এবার কি দেখতে পেলেন যে নেক্সট দিন এখান থেকে তলার দিকের জন্যই বাজার যাবে। আমি গতকালকের ভিডিওতেও শেয়ার করে দিয়েছিলাম বাজার এখান থেকে তলার দিকে যাবে। কনফার্মেশন কি ছিল? ছিল না। কেন ছিল না? কারণ আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যে 24,700 যে লেভেলটা দেখতে পাওয়া যাচ্ছে, তো 24,700 এই সময়কার জন্য ছিল যতক্ষণ না এই মুলার ট্রেডিং এর হাইটা ব্রেক করছিল। যেহেতু মুলার ট্রেডিং এর হাইটা ব্রেক করে দিয়েছে, তো রেঞ্জটাও শিফট হয়ে গেছে। তখন কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? এই 25,820-30 এই জোনটার কাছাকাছি। এটাও আজকের দিনে আপনারা দেখেছেন ব্রেক করেছে। আলটিমেট লাইভেও বলেছি যে যেহেতু ব্রেক করে দিয়েছে, এখান থেকে তলার দিকে এই জন্যই দেখবেন। এই বাউন্সটার পরও কিন্তু আপনারা কি দেখবেন, তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। আর এই বাউন্সটাতে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ পায়ের জন্য কিন্তু তৈরি হবে না। তাই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছেন আশা করি, এবং তলার দিকে টার্গেট অনুযায়ী 25,720 পর্যন্ত দেখেইছেন। এর তলাতেও যদি যেত তাহলে 680 কাছাকাছি পর্যন্ত যাওয়ার জায়গা ছিল। বাট নেক্সট দিন কি হতে পারে? নেক্সট দিন অনেক কিছু জিনিস ঘটতে পারে। কিরকম ঘটতে পারে? বাজার গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, কিছুক্ষণ উপরের দিকে কাটাতে পারে, রেঞ্জ বাউন্ড সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, তারপর তলার দিকে হয়তো নেমে বন্ধ করতে পারে। কারণ এই যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, 25,820-30 এই জায়গাটা, এটা অলরেডি কিন্তু ব্রেক করেছে। তো আরো কিছুটা তলার দিকের জন্য মুভ হবে। হ্যাঁ, মুভমেন্টটা যতক্ষণ না 25,000-এর তলায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত
ট্রেন্ড চেঞ্জ হবার কোনো সম্ভাবনা নেই। আর আপনার সাথে 36,000 যে বাজার যাবে, কেন যাবে সেই ভিডিওটাও আপনার সাথে কিন্তু শেয়ার করেছি, পারলে আরেকবার দেখে নেবেন, লজিকের সঙ্গে কিন্তু করেছি। আর সেই লজিক অনুযায়ী যদি দেখেন, আলটিমেট বাজার হয়তো উপরে যাবে, কিন্তু ক্রমাগত বাজার উপরের দিকে চলতে পারে না। কখনো এইরকম সিচুয়েশন দেখবেন রেঞ্জ বাউন্ড, কখনো এরকম তলার দিকের জন্য দেখবেন, কখনো আবার এরকম উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এই করতে করতেই বাজার কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে। এবার এখান থেকে তলার দিকের জন্য যদি আসে বা যদি বাউন্স নেয়, তাহলে কখন কি রকম মুভমেন্ট আমরা দেখতে পারি সেইগুলোকে নিয়ে কিন্তু দেখতে হবে। এবার কি দেখা যাচ্ছে যে আলটিমেট এই যে উপরের দিকের জন্য মুভমেন্টটা দেখছেন, এটা কি চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। গ্যাপের সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পারেন যে 25,870, 75, 80 এইসব জায়গার কাছাকাছি করলো, করার পর আর চলতে পারলো না, তলার দিকের জন্য মুভমেন্ট করলো। এবং যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার সোমবার দিন হয়তো হয়ে যাবে, তো সেই কারণে আপনারা কিন্তু এখানে কোনো রকম ভালো মুভমেন্ট হয়তো পাবেন না। ছোট ছোট ট্রেডিং আপনারা করতে পারবেন যারা যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, এইরকম সিচুয়েশন হয়তো দাঁড়াবে। আর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয়, তাহলে আরো করবে। তলার দিকে সুইং লো তো দেখতেই পাচ্ছেন, এই ক্যালকুলেশনটা তো নিজেরাই করতে পারবেন, যেটা হচ্ছে 25,622, এই জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এবার এইখানেই দাঁড়াবে না, কারণ অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল অনুযায়ী আপনাকে টার্গেট সেট করতে হয়, সেই অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত বাজার আসতে পারবে। মোটামুটি ভাবে বুঝতে পারছেন যে এই জায়গাটার কাছাকাছি এসে দাঁড়াতে পারে 620। আর 620টা যদি ব্রেক করে দেয়, এই সুইংটা লোয়ের কাছাকাছি, যেটা হচ্ছে 25,500, আর এর মধ্যিখানে জোন যে কোনো একটা জায়গায় দাঁড়াতে পারে। তো মোটামুটি একটা আইডিয়া তো পেয়ে যাবেন। এরপরে বাজারকে আপনাকে দেখতে গেলে এবং বুঝতে গেলে আরো কিছু কিছু জিনিস আপনাকে দেখতে হবে। তার মধ্যে আর একটা জিনিস হচ্ছে বাজারের মধ্যে বড় ট্রেন্ড কি বলছে, ছোট ট্রেন্ড কি বলছে। যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করছি, কারণ ছোট মুভমেন্টের হিসাবে যদি এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,720 থেকে এই জোনটা 740, এই জোনটা এটা যদি ব্রেক না করে কোনো কারণে, তাহলে এখান থেকে আমরা উপরের দিকের জন্য দেখছি, বা গ্যাপ আপের সঙ্গে খুলবে সেটাও কিন্তু দেখতে পারি, আবার 900 কাছাকাছি যে পৌঁছে যাবে সেটাও কিন্তু দেখতে পারি। কিন্তু এটা ভাববেন না যে মুখটা তলার দিকে আসা বন্ধ হয়ে গেল, এটা কিন্তু নয়। এখানেও আবার বাউন্স করলে কিছু না কেউ ট্র্যাপ হতে বা অ্যাভারেজ করতে কিন্তু চলে আসবে। নর্মাল রিটেলারদের কথা বলছি। তো এইসব জায়গায় কিছুটা ট্র্যাপ হবে, তারপর আবারও বাজার কিন্তু তলার দিকের জন্য এখনো লাগাতার 2-3 দিন কিন্তু তলার দিকের জন্য পড়তে পারে। এবার কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে সেটাও কিন্তু আপনাদের সাথে নিফটিটা শেয়ার করে দিচ্ছি। এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 25,350, 400, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এর তলায় কি আসতে পারে না? হ্যাঁ, এর তলাতেও আসতে পারে। এর উপরে কি দাঁড়াতে পারে না? হ্যাঁ, এই জোনটার কাছাকাছি গিয়েও দাঁড়াতে পারে। কারণ প্যাটার্ন তৈরি করতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, মিনিমাম ক্রাইটেরিয়া হিসাবে, যেটা হচ্ছে 25,600, 550, 600, এইসব জায়গাটা। আর যদি ম্যাক্সিমাম ক্রাইটেরিয়ার কথা বলেন প্যাটার্ন তৈরি করার জন্য, তাহলে হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,140, 100, এই জোনটা। এর পরে চলতে গেলে তাহলে কিন্তু আবারও যেরকম মুভমেন্ট আমরা দেখেছি, উপরের দিকে পুরোটা কভার করে দিয়েছে, তো সেই রকম মুভমেন্ট কিন্তু হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম তো আমরা জানি, আর বেস্ট সুটেবল যেখান থেকে বাজার বাউন্স করবে এবং সুন্দর একটা লাইভ হাইয়ের দিকে পৌঁছে যাবে, সেটা হচ্ছে এই জোনটা। এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যেটা হচ্ছে 25,400, 350, এই জোনটার কাছাকাছি যদি বাজার একবার আসে আর এখান থেকে যদি বাউন্স করে, খুব সুন্দর বাউন্স পাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু প্রায় 27,000-এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট কিন্তু কন্টিনিউ দেখতে পাবেন। তো আগামী সপ্তাহে আশা করব যে আরো 2-3 দিন বাজার তলার দিকের জন্যই মুভ হোক, এবং 25,400, 350-এর কাছাকাছি পর্যন্ত আসুক। ইন্ট্রাডে যেরকম সেলিং সেট আপ চলছে সেই রকম টাইপেরই চলবে। আর যদি এরকম কিছু হতে থাকে, তারপর যদি বাউন্স করতে থাকে এখান থেকে, তাহলে এই যে ওপরে 26,100 পর্যন্ত দেখেছেন, এত দূর পর্যন্ত তো আমরা ইন্ট্রাডে লেভেল টু লেভেল কাজ করব। আর এরপরে কিন্তু খুব সুন্দর 1000 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, পুরোপুরি 1000 পয়েন্ট হয়তো হবে না, 850, 900 এসবের কাছাকাছি পর্যন্ত গিয়ে প্যাটার্নটা হয়তো দাঁড়াবে, এবং কতটা পর্যন্ত তলার দিকের জন্য আসে, তার এগেনস্টে কোন বাউন্সটা নেয় সেটাই কিন্তু দেখার। আমরা জানি না যে এইখান থেকেই উপরের দিকের জন্য যাবে কিনা, এখান থেকে আর একটু তলার দিকে এসে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে, এর কাছাকাছি এসে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে।
সুতরাং দেখতে হবে যে কত দূর পর্যন্ত তলায় আছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আপনাকে কিন্তু ড্র করতে হবে, তারপরে পিয়ারসেট লেভেল সেট হবে। তো এই কাজগুলো করার পরেই অ্যাকচুয়াল টার্গেট কতটা সেটা জানতে পারবেন। আজকের ভিডিওটা শুক্রবার, আজ থেকেই ক্লাস শুরু হচ্ছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এবং টপ থেকে কিভাবে শর্ট করা যায়, এটা হচ্ছে টেকনিক্যাল নলেজ, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা জিনিস কিন্তু টেকনিক্যালে মাধ্যমে সম্ভব। হ্যাঁ, হতে পারে এক দিন আপনার হয়তো ভুল হতে পারে, সেই দিন ট্রেডের মধ্যে যদি ট্রেডিং সেট আপটা যদি আপনার ঠিক জানা থাকে, তাহলে কিন্তু হয়তো খুব কম কোয়ান্টিটি নিয়ে কাজ করবেন, লস কিন্তু হবে না, বা প্রফিট যেটা আপনি খুব বড় করতে চাইছিলেন সেটা হয়তো হবে না, যদি আপনার ফুল অ্যাজাম্পশন থাকে। যেমন ধরুন, একটা বড় ট্রেন্ডিং টাইপের মার্কেটকে আপনি হয়তো ভেবে ফেললেন যে কোনো কারণে রেঞ্জ বাউন্ড হবে, সেখানে আপনার ভয় লাগবে ট্রেড করতে, ছোট ছোট কোয়ান্টিটিতে কাজ করবেন, কিন্তু ট্রেডিং সেট আপ একই ধরনের, এটাই কিন্তু শিখতে হয়। যাই হোক, আর তো এই মুহূর্তে ব্যাচের মধ্যে যারা যারা আছেন তাদেরকে নিয়ে আজ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যারা যারা এই ভিডিওটা দেখছেন, দেখার পর মনে হচ্ছে যে টেকনিক্যাল শিখলে ভালো হয়, তারা নেক্সট ব্যাচে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।